হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউপিএসসি ওয়ালা। তো আজকে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট, যেখানে কনসেপ্টের সাথে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব আপকামিং এই ডব্লিউবি কনস্টেবল পরীক্ষার জন্য। বাট শুধুমাত্র প্র্যাকটিস নয়, যে কোনো কোয়েশ্চেন, যখন কোনো কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব তার কনসেপ্টটাও জানবো, কিভাবে ওটার তাড়াতাড়ি করে, তার অ্যাপ্রোচ কি হওয়া উচিত, সে সব প্রত্যেকটা জিনিস আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, চলো। তো ফার্স্ট আমরা বলে দিই আজকে হবে কি, প্র্যাকটিস সেট 1, রাইট? এটা আজকে সেট 1। এরকম করে তোমাদের সামনের দিন আরো কিছু সেটস আসবে। দেখো, আমাদের যখনই এরকম কোনো পরীক্ষা হয়, আমাদের মিসিং নাম্বার কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, রাইট? যেমন ইজিও আসে মিসিং নাম্বার। অনেকেই বলে যে স্যার মাথায় ক্লিক করে গেলে ইজি, মাথায় ক্লিক না করলে হার্ড, রাইট? তো এই কোয়েশ্চেনটা যদিও খুব সিম্পল, এখন আমি জানি অনেকেই এটা দেখলেই অ্যান্সার করতে পারবে, বাট তাও এই কোয়েশ্চেনটা যদি একটু অবজার্ভ করো এবং বোঝো। দেখো এখানে 21, 6 আর 41, রাইট? আবার দেখো 36, কোয়েশ্চেন মার্ক 11, 18, 12 এবং 22। তাহলে এটা যদি অবজার্ভ করো, দেখো যদি এই দুটো নাম্বারকে আর এই দুটো নাম্বারকে একটু মাল্টিপ্লাই করো, মানে 2 1 কত হচ্ছে 2, 4 1 কত হচ্ছে 4, তাহলে 2 + 4 কত হচ্ছে বলো, 6। সিমিলারলি 8 1 কত হচ্ছে 8, 2 2 কত হচ্ছে 4, 8 + 4 করলে কত হচ্ছে 12। তো সিমিলারলি 36 আছে, কোয়েশ্চেন মার্ক আছে আর 11 আছে, তাহলে 6 3 কত হচ্ছে বলো, 18। 1 1 কত হচ্ছে 1, তাহলে 18 + 1 19 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? তো সামনের দিনে যখন এইরকম যে সেট বা এইরকম যে আমরা প্র্যাকটিস করছি, বা এই সেটে যে কোয়েশ্চেনগুলো প্রত্যেকদিন আমরা এরকম কোয়েশ্চেন আসবে, এরকম ভিডিও তোমাদের সামনে আসবে রেকর্ডেড, রাইট? আমরা যে প্র্যাকটিস করব, আমরা জানবো এই প্রথম দিকের কোয়েশ্চেনগুলো যদিও একদম সহজ রেখেছি, বাট সামনের দিনে দাঁড়িয়ে যেরকম ডাব্লিউবিপির কনস্টেবলের পরীক্ষায় কোয়েশ্চেন আসে, ঠিক সেই রকম পরীক্ষার প্রশ্ন আমরা এখানে প্র্যাকটিস করব। তার সাথে আমরা কনসেপ্ট জানবো, অ্যাপ্রোচ জানবো, কিভাবে শর্টকাটে তাড়াতাড়ি করে, সে সমস্ত কিছু ডিটেলস আমরা জানবো এই ভিডিওসের মাধ্যমে, রাইট? তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে? এই কোয়েশ্চেন আছে অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। যদি আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, দেখো এখানে কি লেখা আছে, ক্লু হচ্ছে 62, এডুকেশন হচ্ছে 15, ফাইন ইকুয়াল টু কত? জেনারেলি যখনই আমরা কোডিং ডিকোডিং কখনো প্র্যাকটিস করি বা কখনো আমরা যখন পরীক্ষা হলে যাই, আমি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি একটা কোয়েশ্চেন করাবো, দেন আফটার দ্যাট আমি এই কোয়েশ্চেনটা ফেরত আসবো। একটা কোয়েশ্চেন কেন করাচ্ছি তার পেছনে কারণ হচ্ছে বোঝানোর পারপাসের সুবিধা হয়। দেখো লেখা আছে BCDE ইকুয়াল টু 56, CDE ইকুয়াল টু 36, তাহলে AB ইকুয়াল টু কত, রাইট? আমরা স্টুডেন্টরা যখনই কোডিং ডিকোডিং এর কোয়েশ্চেন আমাদের পরীক্ষার হলে দেয় বা আসে, আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়। কি প্রবলেম ক্রিয়েট হয়? যে আমরা বুঝতে পারি না অ্যাপ্রোচ কিভাবে করব। কোডিং ডিকোডিং এর ইজি কোয়েশ্চেন কিন্তু আমাদের হার্ড ফিল, মানে মনে হয় যেন কোয়েশ্চেনটা স্যার পাচ্ছি না, মাথা কাজ করছে না। কেন? বিকজ আমরা সেই অ্যাপ্রোচটা জানি না বা আমরা সেই অ্যাপ্রোচটা বুঝি না। জেনারেলি যখনই কোনো কোডিং ডিকোডিং আমরা করব প্র্যাকটিস, সঙ্গে সঙ্গে সবার আগে যেটা আমাদের করা দরকার, দ্যাট ইজ সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু। কি বললাম? আমরা যেটা করব সেটা হচ্ছে সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু। এটাকে তোমাদের মাথায় রাখতে হবে। যখনই কোনো কোডিং ডিকোডিং আমরা পারবো না বা বুঝতে পারবো না বা টাইম লাগছে, সবার আগে কিন্তু এই পন্থাটা আমরা অ্যাপ্লাই করবো। স্যার সবসময় কি করবো না, সেই কারণে আমি আগের কোয়েশ্চেনটা স্কিপ করে আগে এই কোয়েশ্চেনটা এলাম, বোঝাবো, প্রত্যেকটাই বোঝাবো। তাহলে দেখো BCDE আমি জানি না কিভাবে হবে, কারণ কোয়েশ্চেনটা আমার সামনে প্রথমবার এসছে, তোমাদের সামনে যেমন প্রথমবার এসছে, ধরো এরকম ভাবে পরীক্ষার হলে আসে। তাহলে BCDE ইকুয়াল টু 56, তাহলে যদি প্লেস ভ্যালু অ্যাডিশন করি, B মানে কত 2, C মানে কত 3, D মানে কত 4 এবং E মানে কত 5। তাহলে যদি অ্যাডিশন করি তাহলে কত আসছে বলো, 2 + 3 5, 5 আর 4 9, 9 আর 5 14। এখানে লেখা আছে কত, 56, রাইট? তাহলে 14 এর সাথে যদি আমি ইনটু 4 করি তাহলে আমার 56 আসছে। তার মানে হতে পারে 4টা কনস্ট্যান্ট, কোয়াইট পসিবল। তাহলে CDEটা একবার চেক করি। তাহলে দেখো 3 + 4 + 5, এটাকে অ্যাডিশন করলে কত আসছে, 4 + 3 7, 7 আর 5 12, লেখা কত আছে 36। তার মানে ইনটু 3 করলাম, তাহলে কত আসছে 36। তার মানে একটা জিনিস বোঝো, প্রথমে ইনটু 4 করছি, তারপর ইনটু 3 করছি, তাহলে কি পরেরটা আমি ইনটু 2 করব না? লজিকটা কি? লজিকটা হচ্ছে এখানে সাম অফ দ্য প্লেস ভ্যালু যেমন আমি করলাম, তার সাথে মাল্টিপ্লাই করছি। দেখো 4 আর 3, মানে বলতে পারি নাম্বার অফ লেটার্সকে মাল্টিপ্লাই করছি, অর্থাৎ কতগুলো লেটার আছে সেই নাম্বার অফ লেটার্সকে আমরা মাল্টিপ্লাই করছি। তাহলে যদি আমরা এবিটাকে দেখি, 1 + 2, তাই না 3, তাহলে 3 এর সাথে আমরা কত করব, মাল্টিপ্লাই 2। কেন? এ আর বি মানে দুটো লেটার আছে। তাহলে 3 × 2 কত হচ্ছে বলো, 6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার করাতে পারলাম?
তাহলে অপশন নাম্বার বি 6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে যে কোয়েশ্চেনটা আমি এখন স্কিপ করে বেরিয়ে গেলাম, যাতে পরে আসবো, দেখো ক্লু ইকুয়াল টু 62, এডুকেশন ইকুয়াল টু 15, ফাইন ইকুয়াল টু কত। তাহলে এই কোয়েশ্চেনে তুমি প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু অ্যাডিশন করার পরেও তোমার ঝামেলা হতে পারে যে স্যার আমি অ্যান্সার আনতে পারছি না বা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, হতেই পারে, রাইট। তাহলে এই মতন অবস্থায় দেখো একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আমি রাখলাম। দেখো কি লেখা আছে, ক্লু কত লেখা আছে বলো, 62, রাইট। এটা 62 না দিয়ে আমি দিতে পারতাম 26, ভালো করে বুঝবে। আমি এডুকেশনটাকে 15 না দিয়ে দিতে পারতাম 51। কেন এরকম ভাবে লিখছেন জায়গাটা বোঝো। আজকে শুধুমাত্র তুমি ভাওয়েলস গুলোকে দেখো, শুধুমাত্র তুমি ভাওয়েলস গুলোকে যদি অবজার্ভ করো, দেখো ভাওয়েলের প্লেস ভ্যালুকে শুধুমাত্র অ্যাড করে আমি নিয়ে এসেছি। ভাওয়েলের প্লেস ভ্যালু, ই একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল। তাহলে 15 21 প্লাস 5 26, 26 প্লাস 1 27, 27 প্লাস 9 36, 36 প্লাস 15 দেখো 51। তার মানে জিনিসটাকে রিয়েলাইজ করো, এই কোয়েশ্চেনটা আমার দিতে পারতো, কিন্তু যদি একটু হাই লেভেলে আমি টানতাম এই কোয়েশ্চেনটাকে, তাহলে কিন্তু এরকম চলে আসতো। কি আসতো, যে কিচ্ছু না, এই কোয়েশ্চেনটাকে জাস্ট সাম অফ দ্য প্লেস ভ্যালু করে রিভার্স করে দেওয়া আছে, সাম অফ দ্য প্লেস ভ্যালু করে রিভার্স করে দেওয়া আছে। সিমিলারলি দেখো 51টা 15, তাহলে ফাইনটাকে 9 প্লাস 5 আমার কত আসছে 14, এটাও একটা লজিক্যাল অ্যান্সার হতে পারে। অথবা 41, এখানে 41টা অ্যান্সার হবে, এখানে 41টা অ্যান্সার হবে, সেটা আলাদা কথা, কিন্তু 14ও আসতে পারতো, আবার 41ও আসতে পারতো। ক্লিয়ার? এটার উপরে বেস করে, যেমন আমাদের ডাব্লিউবিপি তে একটা ভাওয়েলের উপরে বেস করে যেমন কোয়েশ্চেন দিয়েছে, ধরো আমি বললাম ক্লু ইকুয়াল টু হচ্ছে 6, রাইট। তাহলে ধরো জিজ্ঞেস করলো এডুকেশন ইকুয়াল টু কত, দিতেই পারে এরকম একটা কোয়েশ্চেন। ধরো ক্লু ইকুয়াল টু বললো 6, তাহলে এডুকেশন ইকুয়াল টু কত। স্যার 6 কি করে হচ্ছে, দেখো এখানে আরেকটা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, দ্যাট ইজ র্যাঙ্ক। কার র্যাঙ্ক? ভাওয়েলের র্যাঙ্ক। কার র্যাঙ্ক? ভাওয়েলের র্যাঙ্ক। অর্থাৎ আমরা কি জানি, এ, ই, আই, ও এবং ইউ। তার মানে কি 1 2 3 4 এবং 5, এটা হচ্ছে ভাওয়েলের র্যাঙ্ক, এটা আমি বলতে পারি। তাহলে দেখো ক্লুতে ইউ এর ভাওয়েলের র্যাঙ্ক কত 5, ই এর কত 1, তাহলে 5 প্লাস 1 কত 6। দেখো একটা কোয়েশ্চেন দিয়ে কত রকম কোয়েশ্চেন আসতে পারে, অলরেডি ডাব্লিউবিপি তে কিন্তু এই লজিকটা একবার দিয়েছিল। তাহলে এডুকেশনে কি হবে অ্যান্সার, ই মানে কত, ই মানে হচ্ছে ই মানে হচ্ছে 2, ইউ মানে দেখো 5, এ মানে 1, আই মানে দেখো 3, আবার ও মানে দেখো 4। তাহলে 2 প্লাস 5 7, 7 প্লাস 1 8, 8 প্লাস 3 হচ্ছে 11, 11 প্লাস 4 হচ্ছে 15। তাহলে এডুকেশনটা আমি 15 লিখতে পারতাম, রাইট। তাহলে লজিক্যালি তোমাকে বুঝতে হবে যে আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু অন্যভাবেও আসতে পারে, আমাদের সাথে কিন্তু ওয়াকিবহল থাকতে হবে, রাইট। তাহলে দেখো এখানে কি, ক্লু ইকুয়াল টু 6 লেখা আছে, তাই এডুকেশন ইকুয়াল টু কত। এখানে লজিকটা কি হয়েছে, ভাওয়েলের র্যাঙ্ক। দেখো খুব সিম্পল ভাবে আমি এরমও লিখতে পারতাম, যদি একটু তোমাদের এমন করে একটা মানে এমন করে একটা কোয়েশ্চেন দিতাম যেখানে একটু মাথাটা খারাপ হতো। দেখো র্যাঙ্কের ভাওয়েলের র্যাঙ্ক দিয়েই লজিক কি দেওয়া রইলো, দেখো কত রকম ভাবে আসতে পারে, তার জন্য ক্লাস করতে হবে। ক্লু ধরো ইকুয়াল টু কত লেখা আছে, ধরো 52, তাহলে এডুকেশন ইকুয়াল টু কত তোমাকে দিয়ে দিল। বা ধরো এত বড় শব্দ না দিয়ে তোমাকে বললো পুলিশ ইকুয়াল টু কত, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে তুমি যাচ্ছ, পুলিশ ইকুয়াল টু কত। তাহলে অ্যান্সার দেবে কি ভাই বলো, কোনো ক্লুই নেই, পুলিশ কি করে হবো স্যার, তাই না, মনে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে 432, 432 অ্যান্সার। কেন, জাস্ট ভাওয়েলের র্যাঙ্কটা লেখা আছে, ইউ মানে হচ্ছে 5, ই মানে হচ্ছে 2, তাহলে ও মানে হচ্ছে 4, আই মানে হচ্ছে 3, আবার ই মানে হচ্ছে 2। তাহলে বিভিন্ন লজিক এরকম আমরা সিকোয়েন্সিয়ালি এরকম কোয়েশ্চেন আরো আগামী দিনে আনবো। ইউটিউব যে ক্লাসটা হবে সেখানে একদম ডাব্লিউবিপি ওরিয়েন্টেড ক্লাস হবে আমার, ফ্রাইডে 6টা থেকে, রাইট। এই যে ভিডিওসগুলো দেখছো, এই ভিডিওসগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন খুব মাইনুটলি বুঝবে, তো এরকম কোয়েশ্চেন আমি আনবো। চলো নেক্সট একটা কোয়েশ্চেন দেখি। সন্দীপ বলছে দ্যাট ম্যান ইজ মাই ওয়াইফ সিস্টার্স ওনলি সিবলিংস ডটার্স প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। আমি বাংলায় বলছি, সন্দীপ বলল ওই লোকটা আমার স্ত্রীর বোনের একমাত্র ভাইয়ের বোনের মেয়ের দাদা, তাই না? আচ্ছা ক্লিয়ার। তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের আসতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো নেক্সট, ধরো এই কোয়েশ্চেনটা করাই, যদি কি লেখা আছে বলো, 7 ইকুয়াল টু 36, 11 ইকুয়াল টু 2, তাহলে 9 ইকুয়াল টু কত। ধরো এই কোয়েশ্চেনটা তোমাদের সামনে দিলাম যে 7 ইকুয়াল টু 36, 11 ইকুয়াল টু 2, তাহলে 9 ইকুয়াল টু
কত। তাহলে দেখো 7 ইকুয়াল টু কত লেখা আছে 36, ভালো করে বুঝতে হবে। তাহলে আমি যদি 7 স্কোয়ার করি, 7 স্কোয়ার কত হচ্ছে বলো 49, রাইট? তাহলে 4 ইন্টু 9 কত 36। সিমিলারলি যদি তুমি আরেকবার একটু অবজার্ভ করো, দেখো 11 ইকুয়াল টু কত লেখা আছে 2, কি করে হবে? 11 স্কোয়ার কত 121, 11 স্কোয়ার কত 121, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 1 কত হচ্ছে বলো 2, রাইট? আবার তাহলে সিমিলারলি যদি তুমি লজিক্যালি ফলো করো, তাহলে 9 ইকুয়াল টু কত লেখা আছে তোমাকে বলবে, তাহলে 9 ইকুয়াল টু কত লেখা থাকবে, 9 স্কোয়ার মানে কত বলো 81, তাহলে 8 ইন্টু 1 কত 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মানে এটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে কি স্কোয়ার করে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, আচ্ছা এটা স্কোয়ার করে অ্যাড হতে পারতো, তাই না? লজিক্যালি তুমি যদি ভাবো, দেখো তুমি যদি লজিক বুঝে যাও, তাহলে লজিক তো তোমার অন্যভাবে আসা উচিত, যে 7 ইকুয়াল টু 13 লিখলো, কিভাবে লিখবো, 7 স্কোয়ার 49, আমি এখানে মাল্টিপ্লাই করেছি, আমি এখানে অ্যাডিশন করতে পারি। 11 ইকুয়াল টু ধরো 4 লিখলাম, আমি এখানে অ্যাডিশন করেছি, মাল্টিপ্লাই করেছি 121কে, আমি এখানে অ্যাডিশন করলাম মাল্টিপ্লাইয়ের জায়গায়। তো বিভিন্ন লজিক তোমার এখানে জেনারেট হতে পারে, বাট প্রোভাইডেড তোমাকে লজিক বুঝতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমি সবাইকে বলি যে কতটা শিখলাম তো অবশ্যই, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা আলটিমেট সেই লেভেলটা রিচ করতে পারবে না। ক্লিয়ার একদম? চলো নেক্সট আরেকটা কোয়েশ্চেনে যাই। দেখো আমাদের এরকম টাইপের কোয়েশ্চেন আমি আগে করেছি তোমাদের, আমি অজস্রবার করিয়েছি, বাট তাও যেহেতু আমি তোমাদের একটা ওভারঅল আমরা শিখছি বা ওভারঅল আমরা প্র্যাকটিস করছি, তো সমস্ত কোয়েশ্চেনই আজকে আমরা আলোচনা করব, সমস্ত টাইপ নিয়ে আলোচনা আমরা করব, রাইট? বিভিন্ন কোয়েশ্চেনের টাইপ থাকবে। তো কোয়েশ্চেনটা কি বলছে, রাখি একটি কেককে দুটি অর্ধেক করে এবং একটি অর্ধেক সমান আকারের ছোট ছোট টুকরো করে কাটে, প্রতিটি ছোট টুকরোর ওজন 20 গ্রাম, মানে 20 গ্রাম বেসিক্যালি। যদি তার সাথে কেকের 7টি টুকরো থাকে, মানে কেকের টোটাল 7টা টুকরো তার কাছে আছে, তবে আসল কেকটি কত ভারী ছিল, আসল কেকটি কত ভারী ছিল, মানে অর্থাৎ একটা কেক আছে, গোল একটা কেক আছে, এই কেকটার একটা আধা করলো, আধা করার পর ছোট ছোট টুকরো করলো, যাতে ওর কাছে টোটাল 7খানা টুকরো থাকে, টোটাল 7খানা টুকরো থাকে। তাহলে একটা দিকে নিশ্চিত টুকরো 6টা করেছে, 1 2 3 4 এবং 5টা, দেখো 1 2 3 4 5 6, আর এই টোটালটা হচ্ছে একটা, টোটাল 7, রাইট? তাহলে টোটাল এখানেও 7টা টুকরো পেল, এবং এক একটা টুকরো ছোট টুকরো হচ্ছে 20 গ্রাম করে, কত গ্রাম করে 20 গ্রাম করে বা 20 গ্রাম করে বলতে পারো। তাহলে যদি এক একটা টুকরো 20 গ্রাম করে হয়, তাহলে টোটাল 6টা টুকরো আছে, তাহলে 6 ইন্টু 20 মানে কত 120। তাহলে এই পার্টটার থেকে ও টোটাল কত পাচ্ছে 120 গ্রাম, এই দুটো তো হাফ, একদম হাফ। তাহলে এই যদি টোটাল 120 হয়, তাহলে এটাও আমার 120 গ্রাম। তাহলে যদি এই দুটো আমার 120 গ্রাম আর 120 গ্রামকে অ্যাড করলে আমি টোটালটা পাবো, তাহলে টোটালটা কত পাবো বলো 240 গ্রাম। মানে ওই কেকটার যে ওজন সেটা হচ্ছে কত 240 গ্রাম। আমাদের মাঝে মাঝে এরকম ম্যাথামেটিক্যাল অপারেশনের কোয়েশ্চেন আমাদের দিয়ে দেয়, তাহলে এখানে অ্যান্সার কি হবে 240 গ্রাম, বা রাখি যে কেকটাকে কাটছে এরকম ভাবে 240 গ্রাম। ক্লিয়ার করাতে পারলাম? সবার কারোর কোনো ডাউট নেই? চলো নেক্সট আরেকটা কোয়েশ্চেনের টাইপ দেখি, রাইট? আমাদের এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের অজস্রবার দেবে, আমি আবারও বলছি, দ্যাট ইজ নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের কোয়েশ্চেন কিন্তু আমাদের দেবেই দেবে। তাহলে কোনো নাম্বার সিরিজ যারা ক্লাস করো রেগুলার, তোমরা জানো যে নাম্বার সিরিজের অ্যাপ্রোচ তোমাদের আমি বলি যে হাফ প্যাটার্ন, রাইট? জিরো থাকলে কি করবে, এই পার্টিকুলার এই টাইপসগুলোর সাথে তোমরা কিন্তু অনেকেই ওয়াকিবহল, কারণ এরম টাইপ আমরা অনেকবার করেছি, তাই তো? তাহলে আজকে যদি আমি কোয়েশ্চেনটাকে একটু অবজার্ভ করি বা বুঝি বা দেখি, দেখো 89 থেকে আমি 175 যাবো কি করে? যদি আমি এটাকে 80 ভাবি আর এটাকে 170 ভাবি, তাহলে দেখতে পাচ্ছি ইন্টু 2 করলে আমি কাছাকাছি যেতে পারছি। তাহলে 89কে যদি আমি দ্বিগুণ করি, আস্তে আস্তে করো, ধীরে ধীরে ভাববে, তাহলে 2 9 যা 18, হাতের 1 2 যা 16 17, তাহলে 178। তার মানে ইন্টু 2 -3 করলে আমি অ্যান্সার পাচ্ছি এখানে। সিমিলারলি যদি আমি এটাকে ইন্টু 3 করি, তাহলে 31 ইন্টু 3 কত হচ্ছে 93, -4 করলে আমি 89 পাচ্ছি। সিমিলারলি দেখো ইন্টু 4 মানে 9 4 36, -5 করলে আমি 31 পাচ্ছি। সিমিলারলি আবার দেখো ইন্টু 5 মানে 3 5 15, -6 করলে আমি 9 পাচ্ছি, তাই না? তাহলে লজিকটা আমি এখানে থেকে জেনারেট করতে পারলাম। তাহলে এটা কি হচ্ছে ইন্টু 1,
5 4 3 2 1 -2, তাহলে 175 ইন্টু 1 কত? 175 -2 করো, তাহলে মানে অ্যান্সার কত আসছে? 173। অ্যান্সার কত আসছে? 173। জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? তাহলে 173 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার জানতে হবে যে যখনই কোনো নাম্বার সিরিজ করব, আমরা সবসময় নাম্বার সিরিজ যখনই প্র্যাকটিস করবো, নাম্বার সিরিজ জেনারেলি আমরা কি করি? আমরা শেষ থেকে স্টার্ট করি। এই কথাটা অনেকবার ক্লাসে বলেছি যে শেষ থেকে স্টার্ট করলে আমাদের কি হয়? আমাদের নাম্বার অফ অপশনস কমে যায়। নাম্বার অফ অপশনস যদি কমে যায় তাহলে আমাদের স্পিডটা বেড়ে যায় এবং টাইমটা কমে যায়। কারণ আলটিমেটলি তুমি জানো পরীক্ষার হলে একটাই যে কোনো অ্যাসপিরেন্টের কিন্তু মানে মানে শত্রু, সেটা হচ্ছে সময়। সময় থাকে না, তাড়াতাড়ি করতে হবে, রাইট? তাহলে এই জায়গাটা করতে হবে, তাড়াতাড়ি করতে হবে এবং সঠিক করতে হবে। স্পিডও যেমন তোমাকে মেনটেন করতে হবে, তেমন সবার ওটার সাথে তোমাকে কিন্তু অ্যাকিউরেসি মানে একদম সঠিক করতে হবে। এই দুটো যারা আয়ত্তে এনে ফেলেছে তারাই কিন্তু চাকরির সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? স্পিড উইথ অ্যাকিউরেসি, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি একবার আমরা। এই কোয়েশ্চেন দেখো লেটার সিরিজের কোয়েশ্চেন। লেটার সিরিজের কোয়েশ্চেন কিন্তু আমাদের একটা দুটো দেবেই, রাইট? একটা তো দেবেই, দেয় জেনারেলি। তাহলে এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে 18টা এলিমেন্ট আছে। 18টা এলিমেন্টকে আমি কি করে ভাঙতে পারি? 3 ইন্টু 6 অথবা 6 ইন্টু 3। তো যদি 3 করে ভাঙি তাহলে কত হচ্ছে? 3 করে যদি ভাঙি, দেখো ভাঙলাম, তাহলে খুব সিমিলারলি দেখো দেখতেই পাচ্ছি লজিক একদম চোখের সামনে। কি আসছে বলো? একদম ইজি, লজিকটা একদম ইজি হয়ে গেল। দেখো বিবিএ, আবার দেখো ওরকম দেখতে বিবিএ, আবার দেখো বিবিএ, আবার দেখো বিএ, বিএ, আবার দেখো বি এ, তাহলে বি এ বি বি এ, তাহলে অপশন নাম্বার কোনটা আছে আমাকে দেখতে হবে? বি এ বিবিএ। তাহলে অপশন নাম্বার ডিতে আমাদের কারেক্ট অ্যান্সার, রাইট? লজিকটা কি? বিএ বিবিএ, আবার দেখো বিএ বিবিএ, আবার দেখো বিএ বিবিএ। বা আমরা 6 ইন্টু 3 করেও ভাঙতে পারতাম, কোনো অসুবিধা নেই। দেখো এটাতে আমরা 6 ইন্টু 3 করেও, দাঁড়া একটু, আমরা 6 ইন্টু 3 করেও ভাঙতে পারতাম। যদি কারোর মনে হয় যে না স্যার আপনি 6 ইন্টু 3 করে ভাঙুন, তাহলে দেখো কি হবে এখানে? একই ব্যাপার যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আবার দেখো বিএ বিবিএ, তো একই জিনিস, তাই না? লজিকটা তোমাকে 6 ইন্টু 3 বা 3 ইন্টু 6। বা এইখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, প্রচুর স্টুডেন্টরা আছে যখন তোমরা লেটার সিরিজ করো, অনেক জায়গায় হয়তো ভাবো বা শোনো যে স্যার 18টা এলিমেন্টকে 3 ইন্টু 6 অথবা 6 ইন্টু 3 ভাঙা যায় স্যার, এটা আমরা জানি। বাট পরীক্ষার হলে আমরা কোনটাকে করব, তাই না? কারণ দুটো চেক করতে গেলে একটাতে হচ্ছে না, আরেকটা করতে গেলে টাইম নষ্ট। তো আমি সবসময় তোমাদের ক্লাসে যারা রেগুলার করো তোমাদের সবাইকে বলি যে যেটা বড় ফ্যাক্টর সেটাতে আগে ভাঙার চেষ্টা করবে, যেটা বড় ফ্যাক্টর সেটাতে আগে ভাঙার চেষ্টা করবে। কারণ যত বড় তুমি সিরিজটা পাবে তোমার তত তাড়াতাড়ি তোমার চোখে ধরা পড়বে। তো চেষ্টা করবে সবসময় আগে, চেষ্টা করবে একবারে এক ঝটকায় বড়টাকে অ্যাপ্লাই করতে। বড়টা যদি ফেল করে তখন তুমি ছোটটা অ্যাপ্লাই করতে পারো এবং বার করতে পারো। ক্লিয়ার? তো প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাথে আমরা কিন্তু কিছু কনসেপ্ট শিখছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাথে কিন্তু আমরা কিছু অ্যাপ্রোচ শিখছি, রাইট? যাতে পরীক্ষার হলে তোমাদের এইটাতে সুবিধা হয়। ধরো এই কোয়েশ্চেনটা আমাদের মাঝে মাঝে দিয়ে দেয়। কোয়েশ্চেনটা বলছে ওয়ান ইভিনিং টু ফ্রেন্ডস ওয়ার ফেসিং ইচ আদার। ইফ দ্য শ্যাডো অফ চঞ্চল ইজ টু দ্য লেফট অফ রবি, দেন ইন উইচ ডিরেকশন চঞ্চল ইজ ফেসিং। অর্থাৎ যদি লাইনটাকে আমি আরেকবার ঘুরিয়ে বলি, এক সন্ধ্যায় দুই বন্ধু একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। চঞ্চলের ছায়া বা শ্যাডো যদি রবির বাম দিকে থাকে তবে চঞ্চল কোন দিকে মুখ করে আছে? তো যারা ক্লাস রেগুলার করো তারা হয়তো এই ধরনের কোয়েশ্চেনে কোনো জায়গায় কোনো সমস্যা দেখা দেবে না, বাট যারা ফার্স্ট টাইম হয়তো দেখবে তাদের জন্য জায়গাটা একটু বলে রাখি যে আমাদের শর্টকাট বা আমাদের অ্যাপ্রোচ কি। আমরা কি জানি? নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট এবং ওয়েস্ট, এটাই আমরা জানি। তাহলে এখান থেকে যদি শুরু করে আমরা এরম ভাবে ঘুরি, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ESWN। কি লিখতে পারি? ESWN, রাইট? তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করব? জাস্ট দেখবো ইভিনিং আছে না সন্ধ্যা আছে না সকাল আছে। দেখো এখানে সন্ধ্যাবেলা আছে বা ইভিনিং আছে। সন্ধ্যাবেলায় সূর্য কোথায়? এইখানে থাকে, ওয়েস্টে থাকে, এটা আমরা সবাই জানি। এবার আমরা যদি তাকিয়ে থাকি এরকম ভাবে, এটা আমার ডান হাত, এটা আমার বাঁ হাত, এটা আমার ডান হাত, এটা আমার বাঁ হাত। এবার কোয়েশ্চেনে দেখো, কোয়েশ্চেনে অবজার্ভ করো, বাম কথাটা আছে না ডান কথাটা আছে, লেফট কথাটা আছে রাইট কথাটা আছে। দেখো বাম, এটাও লেফট, তাহলে লেফট কথাটা আছে। তাহলে কার সাথে যুক্ত লেফট কথাটা? লেফট অফ রবি, অর্থাৎ রবির বাম দিকে। তাহলে বাম কথাটা বা লেফট কথাটা কার সাথে যুক্ত? রবির সাথে যুক্ত। তাহলে লেফটে রবিকে বসাও, রাইটে চঞ্চলকে বসাও।
তাহলে কারটা চেয়েছে চঞ্চল কোন দিকে মুখ করে আছে, চঞ্চল নর্থ, রবি সাউথ, চঞ্চল চেয়েছে, অ্যান্সার হবে নর্থ, ফ্র্যাকশন অফ সেকেন্ড অ্যান্সার। ক্লিয়ার? যদি এটা সকালবেলা হতো, যদি স্যার এটা সকালবেলা হতো, অনেকেই ডাউট জিজ্ঞেস করতে পারো, যদি সকালবেলা হতো দুবার লিখলাম, ধরো ESWN ESWN, এটাকে দুবার লিখলাম। সকালবেলা যদি এক্সাম্পল, যদি সকালবেলা হতো, সূর্য কোথায় থাকে, এইখানে থাকে, এটা আমার ডান হাত, এটা আমার বাঁ হাত, বাঁ দিকটা কার সাথে যুক্ত, লেখা আছে বাঁ দিক কার সাথে যুক্ত, চঞ্চলের রবির সাথে যুক্ত, তাহলে রবিকে বসাও, এটা চঞ্চলকে বসাও। সকালবেলা কি হলো, সকালবেলা কি হলো বলো, তোমার চঞ্চল ফেসিং সাউথ, রবি ফেসিং নর্থ, রাইট? এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা উল্টে গেল, রাইট? খুব সিম্পল জিনিসটা, একদম সিম্পল। তাহলে লজিক বা এর প্রসেসটা শিখতে পারলে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা এলে আমাদের কিন্তু ভুল করাটা কিন্তু মহা অপরাধ হবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ভুল একদম করা যাবে না। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে এটা একটা তোমাদের র্যাঙ্কিং এর একটা সিরিজ, র্যাঙ্কিং এর কোয়েশ্চেন, র্যাঙ্কিং এর প্রশ্ন আসে মাঝে মাঝে। বলছে জর্জ বাম দিক থেকে পঞ্চম এবং পিটার একটি সারিতে শিশুদের ডান দিক থেকে দ্বাদশ, মানে জর্জ বাঁ দিক থেকে পঞ্চম এবং পিটার হচ্ছে ডান দিক থেকে দ্বাদশ, মানে 12তম। যদি পিটার জর্জের দিকে 3 জায়গায় সরে যায়, ইফ পিটার শিফটস বাই 3 প্লেসেস টুয়ার্ডস জর্জ, সে বাম প্রান্ত থেকে 10ম হয়ে যায়। তাহলে যদি পিটার 3 ঘর শিফট হয়ে যায় জর্জের দিকে, বলে জর্জ আমি আসছি তোমার কাছে, যদি এরম বলে বলে 3টে ঘর শিফট করে যায়, তাহলে সে বাম প্রান্ত থেকে 10তম হয়ে যায়। তাহলে কতগুলো বাচ্চা বা কতগুলো শিশু ওই সারিতে আছে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তো যদি ডায়াগ্রাম করে বোঝাই, একদম ধরো ধরে ধরে যদি ডায়াগ্রাম ওয়াইজ আমি তোমাদের বোঝাই ঠান্ডা মাথায়, প্রথমে কি হলো, জর্জ হচ্ছে কত, 5তম বাঁ দিক থেকে, পিটার 12তম ডান দিক থেকে। ক্লিয়ার? এবার বলছে পিটার 3 প্লেসেস টুয়ার্ডস জর্জ, মানে 1 2 3, মানে পিটার জর্জের দিকে শিফট করে গেছে। তাহলে বাদিক থেকে কত হচ্ছে বলো, বাদিক থেকে আমার 10তম হয়ে যাচ্ছে। আর তাহলে ডান দিক থেকে কত হবে, 12 হলো, 13 14 15 হয়ে গেল, রাইট? তাহলে টোটাল অ্যান্সার কি হবে, 15 প্লাস 10 মাইনাস 1, অ্যান্সার কত হচ্ছে 24। কারণ আমরা জানি ইন কেস অফ র্যাঙ্কিং টোটাল আমরা কি করে বার করি, টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1। টিটা কি, টিটা হচ্ছে আমার টোটাল, এলটা কি, এলটা হচ্ছে আমাদের লেফট মানে বাম প্রান্ত থেকে, আর আর মানে হচ্ছে রাইট অর্থাৎ ডান প্রান্ত থেকে। তাই আমরা জানি লেফট এবং রাইট, এটা আমরা জানি, রাইট? তাহলে টোটাল আমরা কি করে বার করবো, দেখো পিটারের পজিশন দেখো, বাম এবং ডান প্রান্ত থেকে আমি পেয়ে যাচ্ছি। তাহলে টি ইকুয়াল টু এল প্লাস আর মাইনাস 1, 10 প্লাস 15 মাইনাস 1, তাহলে টোটাল কত অ্যান্সার বলো, 24 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 24 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদম কোনো ডাউট নেই, কোনো অসুবিধা নেই। আর এই যে ফর্মুলাটা বা এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারি, যখন একই লোকের র্যাঙ্ক আমরা উভয় দিক থেকে জানি, একবার বাম প্রান্ত থেকে একবার ডান প্রান্ত থেকে, তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? ওকে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এরম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষা হলে আসেই, অ্যালফাবেটিক্যাল টেস্টের কোয়েশ্চেন আগেও এসেছিল, সামনের দিনের WP কনস্টেবলের এক্সামে এটা আসার চান্স 90% আছে। তাহলে কি কোয়েশ্চেনটা বলছে, হাউ মেনি সাচ পেয়ার্স অফ অ্যালফাবেটস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড স্টার লাইন অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ, অর্থাৎ স্টার লাইন শব্দটিতে কত জোড়া বর্ণমালা আছে যেমনটি ইংরেজি বর্ণমালা সিরিজে দেখা যেতে পারে বা দেখা যায়। তাহলে আমরা এই ধরনের কোয়েশ্চেনে কি করব একটু বলে রাখি, তার কালারটা একটু চেঞ্জ করে না, তোমাদের দেখতে অসুবিধা হবে। আমরা সবসময় এরম টাইপের কোয়েশ্চেনে যেটা করব সেটা হচ্ছে, এই যে শব্দটা আছে এই শব্দটাকে আগে লিখে নাও, ওয়ার্ডটা কি আছে একদম ধীরে ধীরে বলছি, ঠান্ডা মাথায়, যারা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের যদি অসুবিধা হয় দেখে নাও। ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা হচ্ছে স্টার লাইন। এই ধরনের কোয়েশ্চেনে সবসময় যখনই আমরা অ্যাটেম্প নেব বা শুরু করব ট্রাই করার, আমরা সবসময়ের প্লেস ভ্যালুটা লিখে নেব, রাইট? প্রত্যেকটা ওয়ার্ডের প্লেস ভ্যালু লিখে নেব। কেন? বিকজ প্লেস ভ্যালু লিখলে এটা আমাদের খুব সহজেই আমরা তাড়াতাড়ি করতে পারি, এবং প্লেস ভ্যালু লেখার পরে একবার আমরা ফরওয়ার্ডে গুনবো, একবার আমরা রিভার্সে গুনবো, একবার ফরওয়ার্ড একবার রিভার্সে, কিন্তু কিভাবে গুনবো এটা একটা মনে প্রশ্ন আসবে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা যখন ফরওয়ার্ড এবং রিভার্সে গোনা স্টার্ট করব, আমরা নাম্বারসগুলো যেমন আসে পরপর কাউন্টিং করব, আর যেখানে নাম্বারটা ম্যাচ খেয়ে যাবে সেটা আমাদের রাইট অ্যান্সার বা একটা পেয়ার হিসেবে কাউন্ট করা হবে। অর্থাৎ দেখো 19 থেকে যখন কাউন্ট করছি, প্রথমে কি বলছি, 19-এর পর কি আছে 20, তাহলে 19 বলা স্টার্ট করলাম, দেখো 20, তাহলে 20 এখানে প্রেজেন্ট আছে, তাহলে এটা একটা পেয়ার হলো, রাইট?
আবার দেখো 20 পর থামবো না, 19 20 21 22 23 24 25 26 হচ্ছে না। 20 পর দেখো 21 22 23 আর বড় নেই, হচ্ছে না। 1 থেকে দেখো 2 3 4 5 6 হচ্ছে না। 18 থেকে দেখো 19 20 21 22 হচ্ছে না। 12 থেকে দেখো 13 14, মানে তুমি নর্মাল যেমন নাম্বার আমরা কাউন্টিং করি তেমন নর্মাল আমরা নাম্বার কাউন্ট করব, রাইট? যে নাম্বারটা তুমি মুখে উচ্চারণ করছো সেই নাম্বারটা যদি প্রেজেন্ট থাকে তাহলে ওটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ এক্সাম্পল দেখো 12 13 14, দেখো তুমি মুখে 14 উচ্চারণ করছো, 14 এখানে প্রেজেন্ট আছে, তাহলে এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার? 14 পর থামবো না। 15 দেখো 9 পর 10 11 14 পর হচ্ছে না, তাহলে ফরওয়ার্ডে আমার হয়ে গেল। এবার আমি কি আসবো? ব্যাকে, মানে রিভার্সে আসবো। তাহলে রিভার্সে যখন আমি আসবো তখন দেখো 5 থেকে কাউন্ট করবো, স্টার্ট করা। দেখো 5 থেকে কাউন্ট করছি, 6 7 8 9 10 11 12 হচ্ছে না। 14 থেকে দেখো 15 16 17 18 19 20 হচ্ছে না। 9 থেকে দেখো 10 11 12 13 14 হচ্ছে না। 18 থেকে দেখো 19 20, দেখো এখানে 20 বলছো, 20 আছে, তাহলে এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো, রাইট? সিমিলারলি দেখো 21 হচ্ছে না, 1 থেকে আর হচ্ছে না, একটা হচ্ছে না, তাহলে টোটাল কটা? একটা, দুটো এবং তিনটে। তাহলে টোটাল এখানে কটা পাবো? তিনটে পাবো। এটা ছাড়া তোমাদের একটা ডাব্লিউবিপিতে একটা পিওয়াইকিউ কোয়েশ্চেন, যেটা আমি আগেও ক্লাসে করিয়েছিলাম, তো সেই একটা ওয়ার্ড, মানে এই যে সেম কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন এসেছিল ডাব্লিউবিপিতে আগের বছর, মানে বিগত আগের বছর এসেছিল মোস্ট প্রবাবলি। তো সেই ওয়ার্ডটাকে সলভ করে দিচ্ছি, তাহলে তোমাদের পিওয়াইকিউ সলভ হয়ে যাবে এই ভিডিওতে, এবং তোমাদের জায়গাটা বোঝা হয়ে যাবে। আচ্ছা স্যার, হ্যাঁ এই কোয়েশ্চেনটা তো এসেছিল এবং এই কোয়েশ্চেনটা এভাবে সলভ করে। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে ক্যাস্ট্রোফিল। এই কোয়েশ্চেনে তুমি যদি একটু পিওয়াইকিউ মানে বিগত বছরের কোয়েশ্চেন দেখো, তাহলে পার্টিকুলার এই কোয়েশ্চেনটাই কিন্তু আমাদের মানে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তাহলে এটাকে একবার সেম মেথডে সলভ করি, সেম কোয়েশ্চেন সেম মেথডে সলভ করি, তাহলে তোমাদের জায়গাটা ক্লিয়ার হবে। চলো তাহলে প্রথমে কি করব? প্রথমে আমরা আগে প্লেস ভ্যালু বসাবো। কি প্লেস ভ্যালু? সি মানে 3, এ মানে 1, এস মানে 19, টি মানে হচ্ছে 20, আর মানে হচ্ছে 18, এ মানে হচ্ছে 1, পি মানে হচ্ছে 16, এইচ মানে হচ্ছে 8, ও মানে হচ্ছে 15, এন মানে হচ্ছে 14, আবার ই মানে হচ্ছে 5। ক্লিয়ার করতে পারলাম? তাহলে একবার কি বলেছিলাম, একবার আমি যাব ফরওয়ার্ডে, একবার আমি যাব রিভার্সে। তাহলে প্রথমে ফরওয়ার্ডে যাই, চলো কাউন্টিং স্টার্ট করি। ফরওয়ার্ডে দেখো যেরকম ভাবে নাম্বার আসে তেমন করে আমরা কাউন্ট করবো। এখানে কি আছে বলো? 3, তাহলে 3-এর পর দেখো 4 5 6 7 8 9 10 11 12 13, মানে তুমি যে নাম্বারটা মুখে উচ্চারণ করছো একটাও এখানে প্রেজেন্ট নেই, তাহলে এটা পেয়ার হবে হিসাবে একটাও হচ্ছে না। 1 থেকে দেখো 2 3 4 5 6 7 8 9 10, একটা হচ্ছে না। নেক্সট 19 থেকে দেখো 19-এর পর 20 বলছো, 20 আছে, তাহলে এটা একটা পেয়ার হলো। কিন্তু থামবো না, 19-এর পর আরো এগোবো, 20 21 22 23 24 হবে না, কোনো মতেই সম্ভব না। 20 থেকে দেখো সবকটা নাম্বারই ছোট, এটা কোনোদিনও পাবে না, তাহলে তাড়াতাড়ি করতে হবে একটুখানি। 18 থেকে দেখো সবকটা নাম্বারই ছোট, তুমি কি পাবে? আর পাবে না, তাহলে এডিট মানে করো না, এডিট বলছি, করো না, রাইট? 1 থেকে দেখো 2 3 4 5 6 হচ্ছে না। 16 থেকে দেখো সবকটা নাম্বারই ছোট, পসিবল নয়। 8 থেকে দেখো 9 10 11 হচ্ছে না। 15 থেকে হবে না, 14 থেকে হতে, 5 থেকে হচ্ছে না। তাহলে তুমি ফরওয়ার্ডে তুমি কটা পেলো? ফরওয়ার্ড আমার হয়ে গেল। এবার আমি কি আসবো? এবার আমি রিভার্সে আসবো, রাইট? তাহলে রিভার্সটা একবার মানে গোনা আমরা স্টার্ট করি, ভালো করে গোনো। 5 থেকে দেখো, কালারটা চেঞ্জ করি, তাহলে রিভার্স আর এটার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজে পাবে। 5 থেকে দেখো 6 7 8, এই দেখো 5 থেকে যখন স্টার্ট করলাম মুখে যেটা উচ্চারণ করছি সেটা প্রেজেন্ট আছে, কি? 6 7 8, তাহলে এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো, রাইট? কিন্তু থামবো না, আমি এগোবো। 6 7 8 পেলাম, 9 10 11 12 13 14 15, আর পাচ্ছি না, ছেড়ে দাও। 14 থেকে দেখো 14 15, তাহলে এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো, কিন্তু থামবো না, আমি এগোবো। 14-এর পর দেখো 15 16 17 18 19 20, এই দেখো 14 থেকে আর একটা পেলাম আমি 20 অব্দি, আর পাবো না। 15 থেকে কাউন্ট করো, 16 17 18 19 20, তাহলে 15 থেকে আমি আর একটা 20 অব্দি পেলাম, রাইট? আর পাচ্ছি না। 8 থেকে দেখো 9 10 11 12 13 14 15 হচ্ছে না। 16 থেকে দেখো 17 18, 16 থেকে 17 18 একটা পেলাম, 19 20 আর হচ্ছে না, বাদ দাও। 1 থেকে দেখো 2 3 4 5 হচ্ছে না, 20 থেকে হচ্ছে না, আর হচ্ছে না। তাহলে টোটাল আমি কটা পেলাম? কাউন্ট করো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছটা। তাহলে এইটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং এইখানে কটা এসেছিল? তোমার 6টা পেয়ার্স অফ অ্যালফাবেটস এসেছিল। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 6টা। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটা কিন্তু তোমার PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটা
সেম টাইপের। ক্লিয়ার? তাহলে এই টাইপের একটা কোয়েশ্চেন আমি তোমাদের করালাম, বিগত বছরের যে টাইপের কোয়েশ্চেন একটা এসেছিল সেটা করালাম। তাহলে ব্যাপারটা ক্লিয়ার যে এই ধরনের কোয়েশ্চেন আমরা কিভাবে অ্যাটেম্প নিই, কিভাবে আমরা একদম সঠিক করব। চলো নেক্সট একটা টাইপের কোয়েশ্চেন দেখি কি বলেছে বলো। F:9 is to I is to কত, ভালো করে বুঝবে। তাহলে এটা খুব সিম্পল হবে, একটা স্টুডেন্ট বলবে স্যার এখানে 12 হবে রাইট অ্যান্সার। 12 কেন স্যার 12 হবে? স্যার দেখুন এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6, 6 থেকে 9 3 বাড়লো, আর আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9, 9 থেকে 3 বাড়লো 12, 12টা আমার অপশনে আছে, তাই 12টা ভেরি গুড। কিন্তু ধরো এক্সাম্পল এতটা সহজ দিল না পরীক্ষার হলে, 12 ধরো তোমাকে অপশনে দিল না, সেক্ষেত্রে ধরো এমন একটা অপশন দিল 11 দিল, এক্সাম্পল দিচ্ছি, তাহলে 11 9 4 8 এই মতন অবস্থায় তুমি কি অ্যান্সার করবে? যদি অবজার্ভ করো, দেখো একটু আগে আমি লজিক একটা কোয়েশ্চেন সলভ করেছিলাম, দেখো এফ এর প্লেস ভ্যালু কত 6, তুমি নিজেরাই বললে। দেখো সেম প্যাটার্ন একটা কোয়েশ্চেন আমি একটু আগে সলভ করেছিলাম, আমি বলেছিলাম ওরকম ভাবেও হয়, কিরম দেখো 6 এর স্কোয়ার মানে যেটার প্লেস ভ্যালু তার স্কোয়ার করে যদি অ্যাডিশন করি মানে 6 প্লাস 3 দেখো 9, তাহলে আই এর প্লেস ভ্যালু কত 9, তাহলে 9 এর স্কোয়ার কত 81, তাহলে 8 প্লাস 1 কত 9, তাহলে আই মানে আমি 9ও লিখতে পারি, দ্যাট ইজ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু আমরা লিখতে পারতাম, এটাও কিন্তু আমরা লিখতে পারতাম। জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম প্রত্যেকজনকে? তো এই জায়গাটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হতো বা রাখতে পারতে। ওকে চলো নেক্সট, এটা তো একটু আগে করালাম। আচ্ছা এই কোয়েশ্চেনটা তোমরা একটু ট্রাই করবে, ভাববে, আমি এটা হোমওয়ার্কে দিলাম, একটু ভাববে এই কোয়েশ্চেনটা কি করে করব না করবো একটু ভাববে। সিম্পল, অনেকবার ক্লাসে বলা, অনেকবার ক্লাসে পড়ানো এই কোয়েশ্চেন, বাট ট্রাই করো, বোঝো, বুঝে অ্যান্সার করো। চলো নেক্সট। আচ্ছা টাইম অফ 2:12:20 ইজ বিং সিন ইন দ্য মিরর, হোয়াট টাইম উইল ইট শো? মানে অর্থাৎ মিরর ইমেজে তোমাকে এটা হচ্ছে অ্যান্সার, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে? আমরা কি জানি মিরর ইমেজে আমরা কি করে বার করি? ধরো এক্সাম্পল, ধরো একটা টাইম দিল, ধরে নাও 2:20, ধরো আমি এই টাইমটাই তুললাম 2:20, 2:20 মিরর ইমেজ কি হবে? আমরা কি করব 11:60 থেকে বাদ দেব, রাইট? এবার যেটা অ্যান্সার হচ্ছে ওটা 11:60 থেকে বাদ দেব। যদি আমার কোয়েশ্চেন আসতো ধরো 14:20, এটাই মানে তো 2:20, তো আমি এটাকে আবার এটাতে চেঞ্জ করে আমি 11:60 থেকে বাদ দিতে পারতাম। এটাও না করে আমরা কি করতে পারতাম যে 23:60 থেকে বাদ দিতাম, 14:20 আমার একই অ্যান্সার পেয়ে যেতাম। কিন্তু লজিকটা হচ্ছে যে 11:60 আর 14:20 কেন, কি এই কনসেপ্টটা কেন, আমি এখান থেকে কেন বাদ দিচ্ছি? যদি কনসেপ্টে বলি, আমাদের ঘড়ি এক একটা ঘড়ি হচ্ছে 12 ঘন্টার ঘড়ি, রাইট? এবং এক একটা ঘড়ি মানে ঘন্টা আমাদের 60 মিনিটস করে, আমাদের এক একটা ঘন্টা হচ্ছে 60 মিনিটস করে। তো আমি যদি এইটা থেকে এরম ভাবে লিখি 11:60, আমি যদি এটা লিখি তার মানেই হচ্ছে 12টা। আমি যদি এটার থেকে 11:60 লিখি তার মানেই হচ্ছে 12টা। তো দ্যাট ইজ ওয়াই আমি কি করছি 11:60 থেকে বাদ দিচ্ছি। কিন্তু সিমিলারলি যখন আমি 23:60 বলবো, অর্থাৎ কি 24 ঘন্টার ঘড়ি এক একটা ঘন্টা 60 মিনিট করে, আমি লিখতে পারি 23:60। ক্লিয়ার? একদম সলিউশন। নেক্সট, স্টুডেন্টরা কি করলো যখন মানে আমাদের যখন অ্যাসপিরেন্টরা পরীক্ষা দিল, এক্সামিনার কি করলো, এক্সামিনার এইভাবে জিনিসটাকে যখন স্টুডেন্টরা পেরে গেল, কোয়েশ্চেন দিল পেরে গেল, কিন্তু তখন এক্সামিনার কি করলো, এক্সামিনার একটু চেঞ্জ করলো, বললো আচ্ছা দেখো তো 2:12:20, মানে ওরা ঘন্টার মিনিট যখন দিচ্ছিলাম তখন 11:60 বা 23:60 থেকে বাদ দিয়ে দিচ্ছিলাম, মানে কনসেপ্ট অনুযায়ী। কিন্তু 2:12 আর যদি 20 বলে, মানে ঘন্টা মিনিট আর সেকেন্ড বলে, তখন আমরা কি করব, তখন কনসেপ্ট হবে 11:59:60 থেকে বাদ দেবো, তার মানেই দেখো তার মানে কিন্তু 12টা, তাহলে 11:59:60 থেকে বাদ দেবো, তাহলে এখানে তাহলে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে 40, 7, 47 আর এটা কত হচ্ছে 9, তাহলে 9:47, 40 উইল বি দা কারেক্ট অ্যান্সার। এটা আমার সিন করা, রাইট? এবার গল্পটা হচ্ছে তোমাদের, এবার এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, আমি বলেছিলাম যে ক্লাসে কোয়েশ্চেনের বাইরেও কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো। আমাদের মাঝে মাঝে এখন অব্দি যদিও কোয়েশ্চেনটা আমাদের দেয়নি বা এখনো পর্যন্ত আসেনি, বাট দিতে পারে, সেই জন্য আমি একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি। ধরো পরীক্ষার হলে তোমাদের এমন একটা কোয়েশ্চেন দিল, দেখো বোঝো, প্রথমে দিল, এটা আমি আগেও বলেছি, বাট যেহেতু WBP ওরিয়েন্টেড একটা সেশন করাচ্ছি, সেই কারণে কনসেপ্টটা একবার ওভারঅল বলে দেওয়া আমার কর্তব্য, বলে দেওয়া উচিত, সেই রেসপেক্টে আমি একবার বলে দিচ্ছি। ধরো বললাম 2:20, এটা বুঝতে পারলে নিশ্চয়ই 11:60 থেকে বাদ দিতে হবে। ধরো বললাম 2:20:20, এটাও বুঝতে পারলে 11:59:60 থেকে বাদ দিতে হবে। কিন্তু এরপর যদি তোমাকে কোয়েশ্চেন দেয়, আচ্ছা বলো তো ভাই 2:20 1/3 এটার মিরর ইমেজ কি হবে?
ধরো তোমাকে বলো 2:20 1/3, এটার মিরর ইমেজ কি হবে? তাহলে এই মতন অবস্থায় কি করবে, আমরা জানি যে এইবারে আমরা জানি যে 11:59 থেকে বাদ দিতে হতো এইটার কেস, তাই তো? রাইট। এবার যখনই আমাদের এইটা দেবে আমরা কি করব, যদি আমাদের কোনোদিনও পরীক্ষা হলে এইরকম কোনো কোয়েশ্চেন দিয়ে দেয়, আমাদের আপডেটেড থাকতে হবে। এক্সামিনার কোয়েশ্চেন দেবে, তারপর আমরা ফেরত আসবো, তারপর আমরা স্যারকে ম্যাডামকে জিজ্ঞেস করব, তারপরে তারা বলবে, তারপর এই কোয়েশ্চেনটা জীবনেও আসবে না, এরকম করলে হবে না। তো ভাই আমি যেমনটা জানি তেমনটা করতে হবে, আপডেটেড থাকতে হবে, যেটা সামনের দিনে দাঁড়িয়ে যে কোনো পরীক্ষায় যে কোয়েশ্চেন দিক, ওয়েদার বিজ ডাব্লিউবিপি বা যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো পরীক্ষায় আমি যাতে ঠিকঠাক করে আসতে পারি, রাইট? তাহলে আপডেটেড থাকাটা কিন্তু খুব জরুরি। তাহলে যদি এরম টাইপের কোয়েশ্চেন দেয়, আমরা 11:59 এটা আমরা জানি, তাহলে এবার আমি এটার থেকে এটা লিখতে পারি 11:59, এই 60 মিনিটটা বা 60 সেকেন্ডটাকে লিখতে পারি তো 1, কারণ আমরা তো জানি 60 সেকেন্ড মানেই হচ্ছে 1 মিনিট, লিখতে পারি তো রে ভাই, তাই না? তাহলে এটা 1 লিখতে পারি। এবার 1 কেন লিখলাম, দেখবে ছোটবেলাকার মানে ছোটবেলায় যখন আমরা অঙ্ক করতাম ফ্র্যাকশনের, আমরা একটা ছোট্ট সেই ছোটবেলা অঙ্ক করতাম যে বাবা মা কেক নিয়ে এসছে বা বাবা মা একটা টফি নিয়ে এসছে বা কিছু জামা কাপড় নিয়ে বা কিছুটা নিয়ে এসছে, আমার ভাই অর্ধেকটা খেয়ে নিল বা কোনো একটা পার্ট খেয়ে নিল, তাহলে কতটা পার্ট পড়ে থাকলো, তো আমরা কি করতাম 1 থেকে বাদ দিতাম, 1টাকে একটা হোল নাম্বার ধরতাম, তাই তো? তো সেই সেম কনসেপ্টে আমি জিনিসটাকে নিয়ে আসছি, আমি 60 সেকেন্ড বা 60 সেকেন্ডটাকে আমি 1 মিনিট লিখলাম, মানে 1-এ কনভার্ট করলাম, এই দুটো মানেই 1। এবার জাস্ট এইটাকে এখানে পুট করে দিচ্ছে, 2:20 1/3কে বাদ দাও, আর কিচ্ছু না। এটা অ্যান্সার কত আসবে বলো? এটা অ্যান্সার কত আসবে বলো? 2/3 19 9 সরি 9টা 9:39, 2/3 will be the correct answer. 9:39 মানে 9:39, 2/3 will be the correct answer. সিমিলার একদম কোয়েশ্চেন, রাইট? তাহলে যদি কোনোদিনও আপডেটেড কোয়েশ্চেন দেয় তাহলে এভাবে করে পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে যাবেন, রাইট? পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে যাবেন। এবার এটাকে যদি মিনিটে কনভার্ট মানে মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করতে বলে তাহলে খুব সিম্পল, 9:39 2/3 মানে ইন্টু 60 করো, তাহলে মানে কত কত হলো 40 সেকেন্ড। ইজি জিনিস একদম, এটা পারা উচিত সবার। সিম্পল, ইন্টু 60 কেন করলাম, কারণ আমরা ওটার থেকে সেকেন্ডে কনভার্ট করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম, আমরা নর্মাল কোয়েশ্চেন শিখলাম, নর্মাল জিনিস শিখলাম, একটু অন্যরকম জিনিস শিখলাম যেটা আমি আগে শিখেছি, এবং এটা একটু অ্যাবনর্মাল বলবো না, নর্মাল অ্যাবনর্মাল বলবো না, একটু আপডেটেড ভার্সন শিখলাম, যেটা পরীক্ষা হলে আসেনি, পরবর্তীকালে যদি আসে আমার যারা ক্লাস করেছে বা যারা ক্লাস করেছো ডাব্লিউবিপিএসসি বেলা এখানে, তারা যাতে ধোকা না খেয়ে যাও পরীক্ষার হলে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 7 + 9 হচ্ছে 130, 5 + 8 হচ্ছে 89, তাহলে 4 + 6 কত? আমি ক্লাসে অনেকবার একটা অ্যাপ্রোচ বলেছিলাম, আমি অনেকবার ক্লাসে বলি যে অ্যাপ্রোচটা শিখে রাখো, কারণ তো আমি যে কোয়েশ্চেন করাবো এবং তোমাকে চিৎকার করে বলতে পারবো না যে আমি কমন দিয়েছি, এটা আমি বলতে পারবো না তোমাকে, রাইট? এটা বলা সম্ভব নয়, তাই না? তাহলে এমন কিছু অ্যাপ্রোচ শেখাতে হবে যাতে তোমার মনে হয় যে ও আচ্ছা এই কোয়েশ্চেনটার অ্যাপ্রোচ আমার কমন এসছে। হুবহু কোয়েশ্চেন আমি কমন কেউ দিতে পারে না বা যায় না, বলা যায় না, বাট অ্যাপ্রোচ পরীক্ষার হলে তোমাদের সুবিধাটা ইম্পর্টেন্ট বা ওই কমনটা এসছে কিনা সেটা দেখাটা তোমার জরুরি, তার জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে 7 + 9 কত হচ্ছে 130, 7 + 9 হচ্ছে 130, রাইট? জেনে রাখবে যখনই ছোট নাম্বার থেকে আমি বড় নাম্বার যাব, অ্যাপ্রোচ কি মাথায় গেঁথে নাও, যখনই ছোট নাম্বার থেকে আমি বড় নাম্বার যাব আমরা সবার আগে কি করব, মাল্টিপ্লাই করে যদি কাছাকাছি না আসতে পারি তখন আমরা কি করব, স্কোয়ার বা কিউব। আর একবার রিপিট করছি, যখনই ছোট নাম্বার থেকে আমি বড় নাম্বার যাব আমরা কি করব, প্রথমে মাল্টিপ্লাই করে যদি কাছাকাছি না আসতে পারি তাহলে আমরা কি করব, স্কোয়ার অথবা কিউব। তাহলে দেখো 7 নং 63, এই নাম্বারটার কাছাকাছি আমি আসতে পারছি না, তাহলে আমি কি করছি, স্কোয়ার বা কিউব। তাহলে দেখো 7-এর স্কোয়ার প্লাস 9-এর স্কোয়ার, দেখো আমার 130 আসছে। সিমিলারলি দেখো 5-এর স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার কত হচ্ছে বলো, 64 আর 25, দেখো আমার 89 রাইট অ্যান্সার হচ্ছে, রাইট? তাহলে সিমিলারলি এটা কি হবে বলো, 4-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার অর্থাৎ 24 প্লাস 36 কত হয় ভাই, 36 প্লাস 24, আস্তে আস্তে করো ধীরে ধীরে, কত হচ্ছে 60 will be the correct, 60 will be the correct। ক্লিয়ার একদম? তাহলে অ্যাপ্রোচটা কি বললাম 15 নম্বর কোয়েশ্চেনের, যখনই ছোট নাম্বার থেকে বড় নাম্বার যাব সবার আগে কি করব, সবার আগে করব হচ্ছে মাল্টিপ্লাই করে যদি কাছাকাছি না আসতে পারি আমরা কি করব, স্কোয়ার অথবা কিউব। এবং আমি ক্লাসে অনেকবার বলেছি, আবারও বলছি, এটা রিকোয়েস্ট করছি সবাইকে যত তাড়াতাড়ি মুখস্থ করবে তোমাদের সুবিধা। 1 থেকে 30-এর স্কোয়ার আর মিনিমাম 1 থেকে 12-র কিউব, এইটা কিন্তু মাস্ট।
এটা যত তাড়াতাড়ি করবে তোমার লাভ, যত তাড়াতাড়ি করবে তোমার লাভ। চলো নেক্সট, একটা কাউন্টিং অফ ফিগার্স এর কোয়েশ্চেন। কি লেখা আছে? নাম্বার অফ রেক্ট্যাঙ্গেলস ইন 4 rows and 3 columns প্লাস নাম্বার অফ স্কোয়ারস ইন 3 rows and 3 columns, মানে 4টে সারি এবং 3টি কলামের আয়তক্ষেত্র সংখ্যা প্লাস 3টে সারি এবং 3টে কলামে বর্গক্ষেত্রের সংখ্যা। দেখো সবসময় কাউন্টিং অফ ফিগার্স এর ডায়াগ্রাম দেবে, নাও দিতে পারে, একটু অন্যরকম কোয়েশ্চেন। ও তোমাকে ডায়াগ্রাম দিল না, কিন্তু ডায়াগ্রাম দিল। স্যার এরম কিরম কথাবার্তা চিরিচাটা, ডায়াগ্রাম দিল না কিন্তু ডায়াগ্রাম দিল, এটাই তো খেলা না। তোমাকে ডায়াগ্রাম বলে দিল না, ডায়াগ্রাম লিখে দিল, আসতে পারে। তো তার জন্য কি, তার জন্য কনসেপ্টটা জানতে হবে। কনসেপ্টটা কি বলছে, একটু স্কোয়ারের কনসেপ্টটাকে শিখবো, তারপরে আমরা রেক্ট্যাঙ্গেল কনসেপ্ট শিখবো। স্কোয়ারের কি, দুটো টাইপের স্কোয়ার আসতে, দুটো টাইপের আসতে পারে, এক রো ইকুয়াল টু কলাম, আর এক হচ্ছে রো নট ইকুয়াল টু কলাম, রাইট? রো ইকুয়াল টু কলামের ক্ষেত্রে কি করি, ধরো এরকম আছে দুটো রো দুটো কলাম, যখনই আর রো নট ইকুয়াল টু কলামের ক্ষেত্রে কি হয়, ধরো এখানে ধরো 4টে রো এবং 3টে কলাম, রাইট? তাহলে যখনই রো ইকুয়াল টু কলাম হবে তখন আমরা কি করব, তখন আমরা জাস্ট দুটোর মধ্যে ডিফারেন্স মানে 1 2 মানে কতগুলো ডিভিশন দেখে নেবো, দুটো ডিভিশন, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। যদি 3টে হয় তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ক্লিয়ার? সিমিলারলি দেখো রো নট ইকুয়াল টু কলাম, তাহলে 4টে রো 3টে কলাম, তাহলে কি গল্পটা দেখো 4 × 3, তাই তো? যখনই রো নট ইকুয়াল টু কলাম হবে ইন কেস অফ স্কোয়ার, আমরা কি করব, এই 4 × 3 বা হোয়াট এভার বি দ্য নাম্বার, যে কোনো একটাকে 1-এ আনবো, যে কোনো একটাকে 1-এ আনবো। কি করে আনবো 1-এ? 4 × 3 প্লাস দুটোকেই এক এক করে কমাও, 3 × 2 প্লাস দুটোকে এক একটা করে কমাও, 2 × 1। দেখো 1 নিয়ে এলাম, ব্যাস থেমে যাও। কেন স্যার এরম ভাবে থেমে যেতে বলছেন? কারণ দেখো এর পরেরটা যদি তুমি করো এরম ভাবে 1 × 0, তাহলে এটার কি কোনো ভ্যালু আছে? নেই। তো সেই কারণে এটা মনে রাখার টেকনিকটা কি, যে কোনো একটাকে 1-এ আনতে হবে। কি করে আনতে হবে? কমিয়ে কমিয়ে। 4 × 3 প্লাস কমাও 3 × 2 কমাও 2 × 1, তাহলে কি হলো বলো? 4 × 3 মানে কত? 12, 3 2 কত হচ্ছে 6, আবার 2 1 কত হচ্ছে 2, তাহলে 12 + 6 + 2, অ্যান্সার কত? 20 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 12 + 6 + 2, তাহলে 20 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে স্কোয়ারের আমাদের রো ইকুয়াল টু কলাম আর রো নট ইকুয়াল টু কলাম। তাহলে যদি আমরা এটা জানি, যদি এটা আমরা জানতাম, তাহলে এই সমস্ত কোয়েশ্চেন আমাকে ভয় পাওয়াতো না। কেন? বলেছে নাম্বার অফ স্কোয়ারস ইন 3 rows and 3 columns, মানে 3টে রো এবং 3টে কলমের বর্গক্ষেত্র বার করো। তাহলে রো ইকুয়াল টু কলাম না ভাই? তাহলে রো ইকুয়াল টু কলাম হলে কি করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে নাম্বার অফ ডিভিশনের 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 14। মানে দেখো আমি যদি কনসেপ্ট জানি, কোয়েশ্চেন যেমন করেই দিক না কেন আমি ঘাবড়াবো না, তাহলে প্রত্যেকটা স্কোয়ার করে অ্যাড করে দিলাম। কিন্তু স্যার বাকি রইলো কোনটা? বাকি রইলো রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলটাও আমাদের শিখতে হবে। আমরা স্কোয়ারটা শিখলাম যেমন, আমাদের রেক্ট্যাঙ্গেলটাও শিখতে হবে। চলো একটু কনসেপ্ট বলেছিলাম, কনসেপ্টের সাথে অ্যাপ্রোচটা শেখাবো। চলো এবার আমরা শিখবো হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটু রিভিশন হয়ে যাবে এবং আমরা শিখেও নেব। চলো রেক্ট্যাঙ্গেলের কি, সিমিলারলি রেক্ট্যাঙ্গেলও তাই, রো ইকুয়াল টু কলাম আর রো নট ইকুয়াল টু কলাম, একদম সেম জিনিস। দেখো রো ইকুয়াল টু কলামের ক্ষেত্রে কি, ডায়াগ্রাম দেখে নি, দেখো দুটো রো দুটো কলাম। আর রো নট ইকুয়াল টু কলামের ক্ষেত্রেও তাই, দেখো আগেরটার মতনই আঁকছি। দেখো 4টে রো 3টে কলাম, রো নট ইকুয়াল টু কলাম। জেনে রাখবে ইন কেস অফ রো নট ইকুয়াল টু কলাম আমাদের, বা ইন কেস অফ রেক্ট্যাঙ্গেল আমাদের দুটোর ক্ষেত্রে আগে যেমন স্কোয়ারের ক্ষেত্রে রো ইকুয়াল টু কলামের ফান্ডাটা আলাদা, রো নট ইকুয়াল টু কলামের ফান্ডাটা আলাদা। বাট ইন কেস অফ রেক্ট্যাঙ্গেল আমাদের দুটো ফান্ডাই এক। কি ফান্ডা? সাম অফ দ্য রোজ ইনটু সাম অফ দ্য কলামস, সাম অফ দ্য রোজ ইনটু সাম অফ দ্য কলামস, এই দুটো ফান্ডাই এক। সাম অফ দ্য রোজ ইনটু সাম অফ দ্য কলামস। কিরকম ভাবে দেখো, এখানে কটা রো? একটা দুটো, রো করলে অ্যাডিশন করলে কত হচ্ছে? 3টে। এখানে কলাম কাটা একটা দুটো, অ্যাডিশন করলে কত হচ্ছে? 3টে। তাহলে 3 × 3 কত হচ্ছে বলো? 9টা। ক্লিয়ার? সিমিলারলি তুমি রো নট ইকুয়াল টু কলামের ক্ষেত্রে দেখো কটা রো? একটা দুটো 3টে 4টে, অ্যাডিশন করলে কত হচ্ছে? 10টা। কলম কটা? 1 2 3, অ্যাডিশন করলে কত হচ্ছে বলো? 6টা। তাহলে 10 × 6 কত হচ্ছে বলো? ক্লিয়ার? ফান্ডা একই। বাট একটা FYI, একটা পরে ইনফরমেশন, একটা জিনিস এক্সট্রা বলে রাখি, জাস্ট এটা মনে রাখার দরকার নেই, বাট তাও একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, মনে রাখার একদমই দরকার নেই, তাও বলে রাখছি যে ইন কেস অফ স্কোয়ার
তুমি যখন রো ইকুয়াল টু কলাম হয়েছিল আমরা স্কোয়ার করেছিলাম, বাট ইন কেস অফ রেক্ট্যাঙ্গেল যখন রো ইকুয়াল টু কলাম হবে, রেক্ট্যাঙ্গেল মানে কি স্কোয়ারের দাদা, মানে স্কোয়ারের থেকে একটু বড়, তো সম্মান জানাবো। তো আমরা কি করব, আমরা এরকমও করতে পারি 1 এর কিউব প্লাস 2 এর কিউব, মানে নাম্বার অফ ডিভিশনের কিউব করতে পারি, রাইট। বাট এটা মনে রাখা দরকার নেই, এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম। তো লজিকটা হচ্ছে সাম অফ দ্য রোজ ইনটু সাম অফ দ্য কলামস। তাহলে যদি এটা জেনে যাই, তাহলে এটা দেখো নাম্বার অফ রেক্ট্যাঙ্গেলস ইন 4 rows and 3 columns, তাহলে রেক্ট্যাঙ্গেল কটা আমরা কি করে বার করব, 4 rows মানে কলামের অ্যাডিশন, 4 রো এর অ্যাডিশন 1 + 2 + 3 + 4। কলাম কটা, কলাম হচ্ছে 3টে, মাল্টিপ্লাই 1 + 2 + 3, তাহলে কত হলো বলো, 10 × 6 মানে কত হচ্ছে 60। আর এদিকে আমার নাম্বার অফ স্কোয়ার কটা হয়েছিল 14টা, এখানে প্লাস সাইন আছে, তাহলে 60 + 14 অ্যান্সার কত হচ্ছে 74, রাইট। তার মানে জায়গাটাকে রিয়েলাইজ করো, আমরা যদি কনসেপ্ট জানি, আমরা যদি জিনিসপত্রকে বুঝি, বা আমরা যদি চ্যাপ্টার বা আমরা যদি চ্যাপ্টারের নিডটাকে জানি, কোয়েশ্চেন যেমন করে দিক না কেন আমরা পারবো, রাইট। দেখো এটা কাউন্টিং অফ ফিগারসেরই কোয়েশ্চেন, আমি ইচ্ছাকৃতভাবে কোয়েশ্চেনটা একটু অন্যভাবে সাজালাম, এটা কাউন্টিং অফ ফিগারসেরই কোয়েশ্চেন, কিন্তু এখানে কাউন্টিং অফ ফিগার্স সবাই ভাবে যে একটা ডায়াগ্রাম থাকবে, কিন্তু এখানে ডায়াগ্রাম নেই। কাউন্টিং অফ ফিগারসেরই কোয়েশ্চেন কিন্তু ডায়াগ্রামলেস, ডায়াগ্রাম নেই, একটু অন্যরকম কোয়েশ্চেন। ওকে চলো, আমি কিছু হোমওয়ার্কও দেবো, বাট তার আগে একটুখানি আরো কটা কোয়েশ্চেন করি। দেখো নেক্সট বলেছে সিলেক্ট দ্য সেট সিমিলার টু। দেখো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের আসবে এবং আমাদের দিয়েই দেবে, এরকম টাইপের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, রাইট। আমাদের অবজারভেশন করতে হবে। তাহলে দেখো অবজার্ভ করো কোয়েশ্চেনটাকে, সিলেক্ট দ্য সেট সিমিলার টু 25, 23, 1। তুমি যদি নাম্বারটাকে একটু অবজার্ভ করো, দেখবে এই দুটো নাম্বারের যোগফল মানে 2 + 3 এর স্কোয়ার করে দেওয়া আছে, মানে 5 এর স্কোয়ার 25। আবার এই নাম্বারটা হচ্ছে 2 আর 3 এর মধ্যে ডিফারেন্সের স্কোয়ার করে দেওয়া আছে। তাহলে এখানে কোন সংখ্যাটা হতে পারে? অপশন নাম্বার সিটাকে চেক করো, 16 আছে, 31 আছে, 4 আছে। দেখো 3 + 1 মানে 4 এর স্কোয়ার, দেখো 16, আর এইটা 3 আর 1 এর মধ্যে ডিফারেন্স মানে 2 এর স্কোয়ার, দেখো 4 লেখা আছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমাকে রিয়েলাইজ করতে হবে, কোয়েশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে যে কোন কোয়েশ্চেন আমি কিভাবে করব। আচ্ছা এইটা দেখো বলেছে, আমার মনে হয় বাংলাটা একটু ভুল আছে এই কোয়েশ্চেনটা, তো আমি কোয়েশ্চেনটাকে একটু অমিট করে দিচ্ছি, বাংলাটা একটু গন্ডগোল আছে, আমি একটা জায়গা খেয়াল করলাম বাংলাটা একটু গন্ডগোল আছে, তো কোয়েশ্চেনটাকে আমি অমিট করছি, কোয়েশ্চেনটাকে আমি নেক্সট দিন একটা ভালো করে নতুন কোনো ভিডিওতে তোমাদের আমি দেখাবো। ওকে চলো এই কোয়েশ্চেনটাকে করি। হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সিরিজ LAUJYIEG। তাহলে যদি কোয়েশ্চেনটাকে একটু ভালো করে দেখো, এই যে সিরিজটা দেওয়া আছে এখানে তোমাকে দেওয়া আছে এবং তোমাকে এই সিরিজ অনুযায়ী দেখে দেখে বার করতে হবে। দেখো কিরকম, আমি একটুখানি ডিফারেন্ট কালার ইউজ করবো, তাহলে তোমাকে দেখতে সুবিধা হবে। কি বলা আছে বলো, LA, রাইট। যে নাম্বারটার আগের সংখ্যাটা হয়েছে তার ঠিক আগেরটা, ইউ মানে এল এর মধ্যে একটা গ্যাপ, ইউ মানে আগের সংখ্যাটা, দেখো দুটো গ্যাপ, AYJ, দেখো এখানে দুটো গ্যাপ হয়েছে, রাইট। আমি কালার চেঞ্জ করবো, সুবিধা হবে তোমার। আবার দেখো যে ঠিক আগের সংখ্যাটা ধরেছে ওয়াই, দেখো এটা একটা গ্যাপ ছিল, দুটো গ্যাপ, এবার 3টে গ্যাপ হবে, দেখো 1 2 3, দেখো আই ধরেছে, রাইট, 3টে গ্যাপ হয়েছে। সিমিলারলি দেখো আই থেমেছে, তো ই থেকে স্টার্ট করেছে আবার ই, এবার দেখো 3টে গ্যাপ মানে এবার 4টে গ্যাপ হওয়া উচিত, তাহলে 1 2 3 4, দেখো জি ধরেছে। এরপরেরটা কি হবে বলো দেখি, এরপরেরটা ঠিক জি এর আগেরটা মানে শুরু হবে কিউ দিয়ে, তাহলে কোনটা অপশন, দেখো QH উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, একটাই অপশনে আছে। বাট তাও একবার চেক করে নেবো যে 5টা গ্যাপ হচ্ছে কিনা, তাহলে কিউ এর পর দেখো 1 2 3 4 5, দেখো এইচ হচ্ছে, তার মানে QH উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো জাস্ট বাই অবজারভেশন আমরা এই ধরনের কোয়েশ্চেনকে সলভ করতে পারি, রাইট। ওকে চলো নেক্সট। এবার বলেছে যে তোমাকে ইন প্লেস অফ কোয়েশ্চেন মার্ক, এইখানে এই কোয়েশ্চেন মার্কের জায়গায় আমার কোন সাইনটা বসবে, খুব ঠান্ডা মাথা যাবে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসবে। হ্যাঁ দেখো খুব সিম্পল কোয়েশ্চেন, দেখো এই দুটো ফিগারের মধ্যে কমন পয়েন্টটা কোনটা, এইটা, যেটা কমন পয়েন্ট সেটা লেখা হয়েছে, দেখো এইটা কমন, দেখো এটার মধ্যে কমন জোন কোনটা, এইটা লেখা হয়েছে। সিমিলারলি তাহলে এইটা আর এইটার মধ্যে কমন জোনটা কোনটা, এটাই হবে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার 3 উইল বি দা কারেক্ট। একদম ইজি প্রশ্ন, একদম ক্লিয়ার, কোনো ডাউট নেই কারো, বুঝতে পেরেছো লজিক, রাইট। চলো আজকে এই কটাই কোয়েশ্চেন ছিল, রাইট, এই কটাই কোয়েশ্চেন ছিল, হোপফুলি সবাই বুঝতে পেরেছো, এবং পরের দিন আরো একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমাদের জায়গাটা ক্লিয়ার হয়, রাইট। আচ্ছা আরেকটা হোমওয়ার্ক দিলি, সরি একটা হোমওয়ার্ক ছিল পেপার কাটিং এ, দুটো হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকজন যেটা করবে কমেন্ট বক্সে
ওই দুটো হোমওয়ার্ক আগে একটা দিয়েছিলাম আর এটাও একটা দিলাম, প্রত্যেকজনে কমেন্ট বক্সে অ্যান্সার করবে সবাই। আমি দেখবো সবাই ঠিক করছো না ভুল করছো, যদি ঠিক হয় তো ওয়েল অ্যান্ড গুড, ভুল হলেও আমি পরের দিন এটাকে তোমাদের অ্যান্সার বলে দেবো, এবং যারা যারা ভুল করেছো তারা সলিউশনটা দেখে মিলিয়ে নেবে যে কোথায় তোমরা ভুল করেছিলে, রাইট? চলো, থ্যাংক ইউ। আবার নতুন কোন একটা ভিডিওতে তোমাদের সামনে আমি আসবো, নতুন একটা ভিডিওতে এরকম ভাবে তোমাদের বিভিন্ন টাইপের বিভিন্ন চ্যাপ্টার্স থেকে নন ভার্বাল টাইপের অনেক সময় যেগুলো প্রশ্ন আসে আমাদের, আমরা আমরা প্রবলেম ফেস করি, সেই সমস্ত চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আসবো, যাতে তোমাদের এই সামনের পরীক্ষাতে কোনো অসুবিধা না হয়। শুধুমাত্র এমসিকিউ সলভ নয়, কনসেপ্টও সলভ করব, অ্যাপ্রোচ কিভাবে অ্যাপ্রোচ করবে কোনো কোয়েশ্চেনকে, কনসেপ্টটা ক্লিয়ার করাটা জরুরি, তো সেই সমস্ত থাকবে এই ভিডিওতে। ওকে, চলো, থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার সামনের কোনো একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। ওকে, চলো, থ্যাংক ইউ।